নমস্কার, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে, চিড়ের পোলাও। বাচ্চা থেকে বড় সবাই খেতে খুবই ভালোবাসে। চিড়ের পোলাও খুব কম সময়ে হয়ে যায়। অনেকেই বলে থাকে চিড়ের পোলাও জড়িয়ে যায়, কিন্তু আমার রেসিপিতে দুটো টিপস মেনে চললে খুব কম সময়ে বাড়িতে ঝরঝরে চিড়ের পোলাও বানিয়ে নিতে পারবেন। চলুন রেসিপিটা স্টার্ট করা যাক। বাজারে দু ধরনের চিড়ে পাওয়া যায়, একটা সাদা চিড়ে, একটা লাল চিড়ে। আমি এখানে লাল চিড়েটা নিয়ে নিয়েছি। এটাই বাড়িতে ছিল, এই চিড়ে দিয়েই পোলাও করব। আপনারা চাইলে সাদা চিড়েও নিয়ে নিতে পারেন, অসুবিধা নেই। চিড়েটাকে ঝুড়ি বা ছিদ্রযুক্ত পাত্রের মাধ্যমে 2-3 বার ধুয়ে নেব। নাম্বার 1 টিপস হচ্ছে চিড়েটাকে বেশিক্ষণ জলে রাখা যাবে না। আমি এই ছিদ্রযুক্ত গামলার মাধ্যমে চিড়েটাকে 2-3 বার ধুয়ে নেব। এখানে সবজির মধ্যে বিনস, গাজর আর মটরশুঁটি নিয়ে নিয়েছি। এদিকে ওভেনে ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হতে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে প্যানের চারিদিকে করে দিলাম। এবারে এর মধ্যে চিনেবাদাম দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। 1 থেকে 2 মিনিটের মধ্যে চিনেবাদাম ভাজা হয়ে যায়। দেখুন চিনেবাদামগুলো ফেটে ফেটে যাচ্ছে, তার মানে ভাজা হয়ে গেছে। তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে আর দিয়ে দেব কারি পাতা, একটু ভেজে নেব। এবার এর মধ্যে ঝালের জন্য দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা। এবার সবজিগুলো দিয়ে দেব। আমার ছেলে আলু খেতে ভালোবাসে বলে সরু সরু করে আলু কেটে দিয়ে দিলাম। আপনারা চাইলে অন্য সবজিও দিতে পারেন। এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে ভেজে রাখা চিনেবাদামটা দিয়ে দিচ্ছি। সবজি সব সেদ্ধ হয়ে গেলে তবেই চিড়েটা দিতে হবে। এর মধ্যে সামান্য চিনি দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে ধুয়ে রাখা চিড়েটা দিয়ে দেব। 2 নম্বর টিপস হলো চিড়েটা দেওয়ার পরে হালকা হাতে নাড়াচাড়া করতে হবে। বেশিক্ষণ ভাজবো না, 1 মিনিটের মতন ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 স্পুন ঘি। ঘিটাকে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে চিড়ের পোলাও। চিড়ের পোলাও হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আপনাদেরকে দেখাচ্ছি চিড়ের পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে দেখুন। আর এদিকে বাবু টিফিন গুছিয়ে দিয়ে দিয়েছি চিড়ের পোলাও, আর ফলের মধ্যে দিয়েছি আপেল আর আঙুর। বাবু স্কুলে যাচ্ছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখন ভিডিও শেয়ার করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।